এই অ্যাডমিশনের সময়টাতে সবচেয়ে বড় শত্রুটাকে, হ্যাঁ এই সময়টা তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে তোমার মোবাইল ফোন। আচ্ছা একটু ভেবে দেখো তো, তুমি যখন তোমার মোবাইল ফোনটা হাতে নাও, তোমার কোন দিক দিয়ে হচ্ছে 2 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা আধা ঘন্টা 3-4 ঘন্টা চলে গেল, তুমি কি টের পাও না, তাই না? আচ্ছা তুমি ফেসবুকে করোটা কি, বা হচ্ছে তোমার ফোনে কি করো, হচ্ছে ফেসবুক চালাও, বা হচ্ছে ইনস্টাগ্রাম চালাও, ইউটিউব চালাও, রিলস দেখো, রিলেশনশিপে আসো, বা হচ্ছে তোমার দেখা যাবে চ্যাটিং করতেছো, এগুলোই তো, তাই না? এইগুলোর কারণেই কিন্তু তোমার হচ্ছে দেখা যাবে সময়গুলো কোন দিক দিয়ে চলে যাচ্ছে, এগুলো তুমি জানতেছো না বা বুঝতেছো না। আচ্ছা আরেকটা জিনিস আমি তোমাকে একটু বলি, তুমি কি করতেছো, এফবিতে যাইতেছো, এফবিতে যাই দেখতেছো তোমার কোন ফ্রেন্ডটা কি পোস্ট করলো, বা কোন ফ্রেন্ডটার হচ্ছে কোন ছবিটা কেমন হইলো, পোস্টটা তুমি দেখতেছো, অথবা ইনস্টাগ্রামে গেছো পোস্ট দেখতেছো, এগুলোই তো করতেছো, তাই না? রিলস গুলো দেখতেছো, কে কেমন রিলস বানাইলো, তাই না? কে কারে নিয়ে হচ্ছে কথা বলতেছে, কে কাকে নিয়ে সমালোচনা করতেছে, এগুলোই তো দেখতেছো বা নিউজ দেখতেছো, রাইট? তো এগুলোর কারণে কিন্তু তোমার সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, তাই না? তুমি একটু ভেবে দেখো তো তোমার সময়গুলো নষ্ট হচ্ছে কিনা। হচ্ছে। তুমি একটা জিনিস একটু মনে রাখবা, আমি কথাটা বলে দিচ্ছি, তুমি একটু কোথাও না লিখে নাও বা একটু নোট করে নাও। সেটা হচ্ছে কি জানো, তোমার অ্যাডমিশন ফেজে যখন তুমি মানে শেষ হয়ে যাবে, যখন তুমি চান্স না পাবা, তুমি তোমার নিজের ফেসবুক আইডিটা ডিএক্টিভ করে দিবা। তুমি জানো, তুমি তোমার নিজের প্রোফাইলটাকে কালো করে দিবা। তুমি তোমার নিজের প্রোফাইলে নিজের ছবির জায়গায় অন্য একটা ছবি বসাবা। কেন মানুষ এটা করে জানো? এটা করার একটা রিজন আছে। মানুষ নিজের মুখটা না লজ্জায় দেখাইতে চায় না। কেন লজ্জায় দেখাইতে চায় না জানো? কারণ হচ্ছে ওর সময় ওটাকে ঠিকভাবে কাজে লাগায় না। যারা কাজে লাগাইছে, ওরই একটা ফ্রেন্ড, ওর চেয়ে খারাপ স্টুডেন্ট ছিল, ও অ্যাডমিশনে ভালো একটা জায়গায় চান্স পেয়ে গেছে, ও ওর সামনে যাইতে চায় না। যেই ফ্রেন্ডটার হচ্ছে ইয়াতে কি বলে হচ্ছে যে কমেন্ট গুলা করতো বা হচ্ছে পোস্টে যে রিয়েক্ট গুলা দিত, ওইখানে তো রিয়েক্ট তো দূরের কথা, কমেন্ট তো দূরের কথা, ওই ফ্রেন্ডটাকে সে আনফ্রেন্ড করে দেয় বা তুমি নিজে আনফ্রেন্ড করে দিবা। সো এই জিনিসটা একটু মাথায় রাখো। সো এটা যেন তোমার ফিস না করতে হয়, বা তোমার জন্য এমন না হয় যে ফেসবুকের কারণে বা তোমার ফেসবুক আইডিটার কারণে তোমার হচ্ছে সম্পূর্ণ সময়টা নষ্ট হয়ে যাচ্ছে, ইনস্টাগ্রামের কারণে সময় নষ্ট হচ্ছে, রিলস দেখতেছো সময় যেতেছে, এগুলা যেন না হয়। মনে রাখবা, এই যে রিলস দেখা, এই যে চ্যাটিং, এই যে রিলেশনশিপ, এই যে হুদা স্ক্রলিং, এগুলোর কারণে তোমার যদি সময় নষ্ট হয়, তুমি নিজেকে একদম জাস্ট মানে অ্যাডমিশন পিরিয়ডটা শেষ হওয়ার পর নিজেকে মানে জাস্ট একটা তোমার না ময়লার আবর্জনার একটা মানে স্তূপ মনে হবে, যে তুমি এক জায়গায় পড়ে আসো ময়লার আবর্জনা, তুমি দরজা ঘরের জানলা সব অফ করে নিজে পড়ে থাকবা যখন তোমার রেজাল্টটা খুব খারাপ হবে। তুমি ঢাকা ইউনিভার্সিটি তোমার টার্গেট, রাজশাহী ইউনিভার্সিটি টার্গেট, বা বুয়েট টার্গেট, বা হচ্ছে মেডিকেল টার্গেট, বা হচ্ছে বিউপি টার্গেট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি টার্গেট, তোমার যখন এগুলো হচ্ছে ফুলফিল হবে না, তুমি তখন ঘরের এক কোনায় পড়ে থাকবা। তুমি ওই যে ফ্রেন্ডটাকে হচ্ছে লাভ রিয়েক্ট দিতেছিলা, যে ফ্রেন্ডটাকে হচ্ছে কেয়ার রিয়েক্ট দিতেছিলা, বা যার কমেন্ট করতেছিলা, যার সাথে রিলেশন করতেছিলা, এই ফ্রেন্ডগুলা বা এই মানুষগুলা না অনেক ভালো একটা কিছু করে ফেলবে, বা হচ্ছে একটা ভালো জায়গায় চান্স পেয়ে ফেলবে। এদের কারণে তোমার কথা শুনতে হবে। কি কথা শুনতে হবে? তোর ওই ফ্রেন্ডটা এত ভালো রেজাল্ট করছে, তুই কি করছিস, বা তোর রেজাল্ট এত কেন খারাপ হয়েছে। তোমার নিজের বাবা মার কাছে তোমার কথা শুনতে হবে, সবার আশেপাশে মানুষের কাছে কথা শুনতে হবে। তাইলে তুমি একটু বলো তো, কেন এই সময়টাতে এই যে এই ফেসবুক নামক জিনিসটা, বা হচ্ছে এই ইনস্টাগ্রাম নামক জিনিসটা, বা হচ্ছে তোমার হুদাই রিলস বা হচ্ছে শর্টস, এগুলো কেন দেখা লাগবে? এইগুলো কিন্তু দেখার কোনো দরকার নেই, তাই না? সো মনে রাখবা যে এখন একটা কথা আসতে পারে যে ভাইয়া আপনি তো বলতেছেন যে হচ্ছে এই যে ফেসবুক দেখবো না, বা হচ্ছে ইনস্টাগ্রাম দেখবো না, বা ইনস্টাগ্রাম চালাবো না, তাহলে আমি হচ্ছে আমার অনলাইন কোর্সগুলো কিভাবে করবো, আমি অনলাইন ক্লাসগুলো কিভাবে করবো? আচ্ছা আমি তাহলে তোমাকে একটু শর্ট একটা সাজেশন আমি তোমাকে এখানে দিতে চাই। তুমি তোমার নিজের আইডিটাকে হচ্ছে একটু বাদ দাও, জাস্ট তোমার পায়ে পড়তেছি, বা লাইক একটা রিকোয়েস্ট আমি তোমাকে করতেছি, ভাই তুমি তোমার এই সময়টাতে না এই যে ফেসবুক আইডিটা আছে, বা হচ্ছে তোমার যে আইডিটা আছে যেটা তোমার সময় নষ্ট হয়, এটাকে একটু দয়া করে কয়েকদিনের জন্য ডিএক্টিভ, মানে কয়েক মাসের জন্য ডিএক্টিভ করে দাও। করে তুমি হচ্ছে চাইলে একটা ফেক আইডি খুলতে পারো। একটা ফেক আইডি খুলে তুমি হচ্ছে ওইখানে জাস্ট হচ্ছে যেখানে তোমার ক্লাস হচ্ছে বা অনলাইন কোর্স হচ্ছে সেখানে তুমি জয়েন হয়ে যেতে পারো। ফেক যে আইডিটা আছে, এই ফেক আইডিতে তুমি কাউকে অ্যাড করো না, যেখানে তোমার সময় নষ্ট এখানে কাউকে অ্যাড করো না। ভাই ঘরের দরজা তোমার অ্যাডমিশন পিরিয়ডের পরে, অ্যাডমিশন ফিজ শেষ হয়ে যাওয়ার পর বন্ধ করে বসে থাকো না। ওই সময় এইরকম ফিজ না করে, মানে এইরকম জিনিসটা ফিজ না করে, তুমি এখন ঘরের দরজাটা বন্ধ করো। ঘরের দরজাটা বন্ধ করে নিজে পড়াশোনা করো। এই সময়টাকে ঘরের দরজা বন্ধ করো। তোমার অ্যাডমিশন পিরিয়ডটা শেষ হয়ে যাওয়ার পর ঘরের দরজা বন্ধ করার কোনো মানে নাই, ওটাতে জীবনের সাকসেসনেস নাই, বা হচ্ছে ওখানে তুমি সাকসেসফুল হবা না। তুমি এখন যদি ঘরের দরজা বন্ধ করে পড়াশোনা করতে বসতে পারো, তুমি অনেক অনেক ভালো একটা জায়গায় চান্স পাবা, তুমি তোমার স্বপ্নটাকে ফুলফিল করতে পারবা। মনে রাখবা, স্বপ্ন কখনো ছোটর দিকে বা নিচের দিকে নামাবে না। তোমার টার্গেট আছে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, রাজশাহী ইউনিভার্সিটি বা চট্টগ্রাম, তুমি এটাতেই রাখো। তোমার টার্গেট যেন এখান থেকে সরে যায় জিএসটি না হয়। এখন কথা আসতে পারে যে ভাইয়া জিএসটি খারাপ না, জিএসটি খারাপ না, আমি তোমাকে বলতেছি না, তুলনামূলক আর কি জাস্ট বললাম আর কি, ঠিক আছে? বা তোমার টার্গেটটা যেন ঘুরে যায় ন্যাশনালে না পারে, আমি জিএসটি বলতেছি না, তোমার যেন ন্যাশনালে যায় না চলে যায়, ঠিক আছে? পাবলিক থেকে সরে যেন ন্যাশনালে কখনো না যায়, তোমার যেন স্বপ্নটা নিচের দিকে না পড়ে যায়। জিনিসটা তুমি নিজে এখন একটু খেয়াল করো, দয়া করে তুমি একটু খেয়াল করো, দেখবা অনেক ভালো রেজাল্ট তোমার দ্বারা করা সম্ভব। তুমি বাবা মা আশা পূরণ করতে পারবা, নিজের স্বপ্ন পূরণ করতে পারবা। এই জিনিসটা জাস্ট বাদ দাও, দয়া করে এই সময়টাতে বাদ দাও, এই সময়টাতে বাদ দাও। আমি বলতেছি, আবারও বলতেছি, তুমি একটু লিখে নাও, এই সময়টাতে বাদ না দিয়ে তোমার আইডি নিজে তুমি ডিএক্টিভ করতে বাধ্য হবা একটা সময়। তো মনে রাখো ভাইয়া, সময়টাকে সুন্দরভাবে কাজে লাগাও। এই জিনিসগুলো যদি করতে পারো কন্টিনিউয়াস প্রসেসে, এখন যেই সময়টা আছে এটা যদি তুমি ঠিকভাবে কাজে লাগাইতে পারো, ইন ফিউচার ইনশাআল্লাহ
অথবা তোমার লাইফে তুমি হাজার হাজার ঘন্টা সময় পাবা যেখানে তুমি ফেসবুক চালালে তোমাকে কেউ জিজ্ঞাসা করবে না, কিন্তু তুমি চান্সটা পালে ফেসবুক চালালে কি তোমার হাতে ফোন দেখলো বাবা মা ঝাড়ি মারবে, আশেপাশে আত্মীয় স্বজন ঝাড়ি মারবে যে হচ্ছে খুব তো ফেসবুক চালাইতেছো, খুব তো ফোন চালাইতেছো, চান্স তো পাইলা না, এই মানুষ মানুষ বহুত কথা শোনাবে, তুমি তোমার ফোনটা ধরতে ইচ্ছা করবে না। এই যে মোবাইল ফোন নামক জিনিসটা আছে, এই যে মোবাইল জিনিসটা আছে যে না, এই মোবাইলটাকে তুমি না এখন কিছুদিনের জন্য, এই যে বেশি সময় না, জাস্ট একটু ভাবো তো কয় মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, এই সময়টার জন্য তুমি একটু সরাই রাখতে পারো না, একটু সরাই রাখো, অনেক ভালো রেজাল্ট করতে পারবে আশা করি। তো আজ আর বেশি কথা বাড়াবো না, লাইক করে রাখো, সাবস্ক্রাইব করে রাখো, নেক্সট আবার একটা ভিডিওতে দেখা হবে। ভাই আর কোনো রকমের হেল্প লাগবে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চাইলে নক করতে পারো। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।